বলা হয় মহাবিশ্বের অসীম রহস্য আবিষ্কারের থেকে সমুদ্রের গভীরতা মাপা কঠিন। সেই সমুদ্রের তলায় রয়েছে ডুবে যাওয়া রয়্যাল মার্চেন্ট শিপের কোটি কোটি টাকার সোনা, এমনই দাবি করা হয়েছে। সমুদ্রের গভীরে তলিয়ে ৩৮২ বছরের পুরনো গুপ্তধন। পুরো ঘটনা জানার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। বছরের পর বছর ধরে সামুদ্রিক জাহাজে অনেক দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের দুর্ঘটনায় সাগরে ডুবে যাওয়া জাহাজগুলোতে সমুদ্রের গভীরে কারি কারি সোনা জমা হয়েছে। এতটাই গভীর এই সোনার ভান্ডার যে বিশ্বের তাবড় শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পত্তির নিরিখে পাল্লা দেওয়া যেতে পারে। ১৬৪১-এ অর্থাৎ ৩৮৩ বছর আগে মার্চেন্ট রয়্যাল নামের একটি জাহাজ ডুবে যায়। এতে কোটি কোটি টাকার সোনা ছিল বলে দাবি করা হয়েছিল। একটি ব্রিটিশ কোম্পানি এটি খুঁজে বের করার কাজ শুরু করেছে। ১৬৪১ সালে গুরুতর খারাপ আবহাওয়ার কারণে কর্নওয়ালের উপকূলে ডুবে যায় রয়্যাল জাহাজটি। বহু বছর পর ২০১৯-এ এই জাহাজের উপরের অংশটি পাওয়া গিয়েছিল, তবে নিচের অংশটি কখনোই আবিষ্কার করা যায়নি। এর ধ্বংসাবশেষ অনুসন্ধানকারী বিশেষজ্ঞ সংস্থা মাল্টিবিম সার্ভিসেস এই কাজটি করবে। এজন্য সোনার প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে এই কাজটি খুবই দুষ্কর, কারণ শুধু এই একটি জাহাজ নয়, বহু জাহাজের ধ্বংসস্তূপ রয়েছে। তার মধ্যে ঠিক করে শনাক্ত করে জিনিসগুলো তুলে আনা খুবই কষ্টসাধ্য কাজ, এটা সোজা কাজ নয়। যদি তাই হতো তবে এই কাজটি এতদিনে হয়ে যেত। গোটা ২০২৪ সাল জুড়ে এই কাজ হবে। মার্চেন্ট রয়্যাল এর বিশাল ধন সম্পদ থাকার কারণে ডাকনাম এলডোরাডো অফ দ্য সিস। জাহাজটি ২৩শে সেপ্টেম্বর ১৬৪১ তারিখে ডার্টমাউথ যাওয়ার পথে ডুবে গিয়েছিল। ডুবে যাওয়ার আগে মেক্সিকো এবং ক্যারিবিয়ান থেকে ফেরার যাত্রায় মেরামতের জন্য এবং অতিরিক্ত পণ্যসম্ভার লোড করার জন্য জাহাজটি কাডিজের স্প্যানিশ বন্দরে থামে। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।